আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারটা অনেক ছাত্রছাত্রীদের কাছে খুব কঠিন লাগে, যারা বাইরে কোথাও পড়ছেন বা ইউটিউবে বিভিন্ন টিচারদের আপনার ভিডিও দেখছেন, তাদের কাছে অনেক জটিল মনে হয়েছে। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা আপনার এমন ভাবে শিখবো যে এখানে কোনো সূত্র মুখস্থ করতে হবে না, সূত্রের বেসিকটা সহ আমরা শিখে নিব। ক্লাস শুরু করার আগে আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন, যাতে এই ইম্পর্টেন্ট ক্লাসটা সবাই দেখতে পারে। কারণ বাংলাদেশের সর্বপ্রথম আমি স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে এমন ভিডিও বানাইছিলাম যেটার মাঝে কোনো সূত্র আপনাকে মুখস্থ করতে হয় নাই। সূত্র ছাড়াই আপনি স্ট্যান্ডার্ড কস্টিং এর মতো জটিল চ্যাপ্টারের সব অঙ্ক করতে পারবেন। আর শেয়ার মেনশনে আছে ডিসকাউন্ট, কমপক্ষে 200 থেকে 1000 টাকার মধ্যে ডিসকাউন্ট আছে। তাই ডিসকাউন্ট ডিসকাউন্ট পেতে, যদি ভর্তি হয়ে পড়তে চান, ডিসকাউন্ট পেতে চান, তাহলে শেয়ার মেনশন করেন। ক্লাস শুরু করে দিচ্ছি। আমিও একটু শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে আপনারা এই ক্লাসটা দেখে নিতে পারেন। কারণ আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধাটা হলো ক্লাস করলেও হয়, লাইভে ক্লাস না করলেও চলে, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকে। আচ্ছা, ক্লাসের আগে আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে রাখি। ধরেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা, এই সাবজেক্টটা তো মোটামুটি আপনারা শেয়ার করতে করতে কি একটু আলোচনা করতেছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা থার্ড ইয়ারের সবচেয়ে জটিল সাবজেক্ট। এখানে এই সাবজেক্টে অনেকেই ফেল করে। ফেল করার মূল কারণটা হলো থিওরি গুলো হলো ইংরেজিতে। যদি থিওরি গুলো বাংলায় হতো, আমার মনে হয় এত ফেল হইতো না। এখন ইংরেজিতে হওয়াতে অঙ্ক দিয়ে আপনাকে পাশ করতে হয়, এরকম অবস্থা সৃষ্টি হয়ে যায়। তো অঙ্ক চ্যাপ্টারও অনেকগুলো, ধরেন 2 থেকে 9, এখানে দেখতেছেন চ্যাপ্টার কয়টা? 3, 3, 6, 7, 8টা। এই 7-এর মাঝে আমি 2টা লিখছি, কিন্তু আরো চ্যাপ্টার আছে। হ্যাঁ। আর অঙ্কগুলো মাঝে মাঝে খুব কঠিন করে, যেমন এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা অঙ্ক আসে, কিন্তু এটা খুব কঠিন। এই জন্য ফেলের সংখ্যাটা অনেক বেশি থাকে। কিন্তু আপনি কিভাবে পাস করবেন বা ভালো রেজাল্ট করবেন, সেই কৌশলটা আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বর কৌশল হলো চ্যাপ্টার সিলেক্ট করে ফেলবেন। ধরেন এখানে সব ডিপার্টমেন্টে এই এই চ্যাপ্টার গুলো আছে মোটামুটি। এখন কোনগুলো থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে এটা একটু আপনার জানা দরকার। ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টার থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে এবং চ্যাপ্টারটা অনেক সহজ। তো চ্যাপ্টার 8টা আপনারা একটু করে নেবেন। এরপরে ফ্লেক্সিবল বাজেট, এরপরে সিবিপি। এই সিবিপি যে চ্যাপ্টারটা, কস্ট ভলিউম রেশিও অ্যানালাইসিস বা রিলেশনশিপ, প্রফিট রিলেশনশিপ, এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। এখন আপনি যদি এই চ্যাপ্টারটা করেন, এখানে কয়েকটা সূত্র শিখলে এটা পারা যায়। সূত্র নির্ভর। যদি 10 নম্বর অঙ্ক হয়, যদি 3টা হয়তো 6 নম্বর পাবেন। তো এখানে নাম্বার পাওয়া যায় আর কি। তাহলে এই 2টা চ্যাপ্টার করবেন। স্ট্যান্ডার্ড কস্টিং থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে, স্ট্যান্ডার্ড কস্টিং করবেন চ্যাপ্টার 9। অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। যে চ্যাপ্টারের নাম বললাম, এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। কিন্তু এই চ্যাপ্টারটা বেশ কঠিন। এটা আপনি যদি মাথায় না ঢুকে এটা বাদ দিতে পারেন। বাদ দিয়ে করবেন কোনটা? ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট, এই 2টা থেকে একটা আসে, অনেক সময় 2টাও আসতে পারে। এই 2টা আপনার প্রথমে আপনাকে 3টা দিলাম, এক হলো সিবিপি, ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং। এই 3টা করার পরে অ্যাবজর্পশন যদি কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং করতে পারেন, তার মানে পাস। 4টা অধ্যায় করলে 100% পাস। বা ভালোভাবে করতে পারলে 4টা অধ্যায় থেকে যদি সব অঙ্ক হয়, ফার্স্ট ক্লাস আসবে। এর পরবর্তীতে যদি সময় পান, ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট, 2টার মাঝে একটা আসে প্রতি বছর। আপনি ইচ্ছা করলে দেখতে পারেন গত বছর কোনটা আসছে, এই বছর সেটা আসবে না। যেমন গত বছর ক্যাপিটাল বাজেট আসছে, এই বছর ক্যাশ বাজার আসার সম্ভাবনা একটু বেশি। তো এইভাবে এই চ্যাপ্টার গুলো সহজ আছে। অথবা কস্ট শিট, কস্ট কনসেপ্ট, যেটা এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য করতে হবে, করা ফরজ। কারণ কি, কস্ট অ্যাকাউন্টিং এটা করতেই হয়। সো এটা আপনি করবেনই। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এই 3টা চ্যাপ্টার, ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং, সিবিপি করার পর যে কোনো 2টা করে চ্যাপ্টার করেন, তাহলে পাস করে ফেলবেন ইনশাল্লাহ। এখন
চ্যাপ্টার সিলেক্ট করলেই যে পাশ করে ফেলবেন, এটাও একটু ভুল। কারণ কি, এক একটা চ্যাপ্টারে অনেক অঙ্ক, শত শত অঙ্ক। এত অঙ্ক করলে মাথায় রাখতে পারবেন না। সেক্ষেত্রে এই শিটের হেল্প নিতে পারেন। এই লেকচার শিটের হেল্প নিলে কি সুবিধা, এখানে ধরেন এই চ্যাপ্টারে 10টা অঙ্ক আছে। 10টা অঙ্কে ধরেন প্রথম অঙ্কটাতে একটা নিয়ম শেষ করা হয়েছে, দ্বিতীয় অঙ্কে একটা নিয়ম শেষ করা হয়েছে, চতুর্থ অঙ্কে আরেকটা নিয়ম শেষ করা হয়েছে। পরীক্ষায় দেখবেন এই যে চারটা তিনটা নিয়ম যে আমি দেখাইলাম, 1, 2, 4, এই চার, তিন ধরনের অঙ্ক থেকে পরীক্ষায় একটা না একটা অঙ্ক আসে প্রতি বছর। সো আমি আমি তো জানি কোন কোন বেসিক গুলো আপনার পড়া একেবারে জরুরি। ওই বেসিকের উপর নির্ভর করে প্রতি অধ্যায় 8টা 10টা করে অঙ্ক দেওয়া হয়েছে। ওই 8টা 10টা করার পর বইয়ের A to Z করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এই শীটের অঙ্কগুলো আপনারা ফলো করতে পারেন, এবং শীটে যে কৌশলগুলো আছে, যেমন ধরেন সূত্র, যেমন বইয়ের সূত্র আছে শত শত, এখানে সূত্র দেওয়া হয়েছে মাত্র 5টা। ওই 5টা দিয়ে শত শত সূত্রের কাজ হয়ে যাচ্ছে। তো এই সূত্রগুলো আপনি এখান থেকে শিখে নিতে পারেন। তা আজকে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করব, যেহেতু এখান থেকে 10 নাম্বার সহজে পাওয়া যায়, কনফার্ম আসে, এই জন্য সবার শেষ চ্যাপ্টারটা সবার আগে করতেছেন। আপনার যদি কাছে এই চ্যাপ্টারটার পাশাপাশি আপনি যদি মনে করেন না স্যার অন্য চ্যাপ্টার দরকার পড়া, ওইগুলার ভিডিও আছে, প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত ভিডিও আছে, ওইগুলো দেখে দেখে বাসায় পড়েন। সাথে আমার আমার সাথে এই ক্লাসগুলো লাইভে করেন। কোনো প্রবলেম থাকলে ক্লাস শেষে বলেন যে স্যার এটা বুঝিনি, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা প্রবলেম 3 করব। এখন স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসটা কি, এটা একটু আগে বেসিক না বুঝলে তো আর অঙ্ক করতে পারবো না। বেসিক একটু বুঝে নেই জিনিসটা কি। জিনিসটা হলো, আপনি একটা দোকান দিতে যাচ্ছেন। এই যে দোকান, এখানে আপনি করবেন কি, উম ইয়ে বিক্রি করবেন, মিষ্টি বিক্রি করবেন, মিষ্টি। এখন মিষ্টি যে বিক্রি করবেন, এখন মিষ্টি বানানোর জন্য দুধ লাগতে পারে, চিনি লাগতে পারে, হ্যাঁ, অনেক কিছুই লাগতে পারে। এখন নতুন দোকান দিচ্ছেন, এখন তো আপনি জানেন না কিভাবে কতটুক দুধ বা চিনি বা অন্য অন্য জিনিসপত্র মিশানোর ফলে কত কেজি মিষ্টি হয়। একজন আপনি কারিগর বা যে বানায় তাকে নিয়ে আসছেন, যে শেফ বা বাবুর্চি বা যে বানায়, উনি বলল যে আপনি যদি 1 কেজি মিষ্টি বানাতে চান, তাহলে ধরেন 2 কেজি দুধ লাগবে, আর ½ কেজি 500 গ্রাম চিনি লাগবে, একটা ইয়ে বললো আর কি। হ্যাঁ, অন্য অন্য জিনিস লাগবে 100 গ্রাম, তাহলে আপনার 1 কেজি মিষ্টি হবে। এটা আপনাকে একটা বাজেট বা আইডিয়া দিল। বাস্তবে যখন আপনি এই কাজটা করতে যাবেন, আপনি 100% শিওর থাকেন বাস্তবে এতটুক জিনিস দিয়ে এটা হবে না। বাস্তবে করতে গিয়ে দেখলেন 2 কেজি 100 গ্রাম চিনি ইয়ে লাগলো, দুধ লাগলো, চিনি লাগলো হলো 400 গ্রাম, আর অন্য অন্য উপাদান লাগলো 50 গ্রাম, কিছু বেশি কিছু কম হবেই। যেটা বাজেট দেওয়া হয় সেটা 100% ম্যাচ করে না। এইটাই হলো স্ট্যান্ডার্ড কস্টিং। আরো সহজে বুঝাই, আমি উদাহরণ আরো দিব। এটা হলো আপনার বাসা, এটা হলো কলেজ। এখান থেকে এই পর্যন্ত আপনার যেতে 30 মিনিট সময় লাগে গড়ে। এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো স্ট্যান্ডার্ড রেট বলতে পারেন। কিন্তু আপনি যদি রওনা দেন, শনিবারে হয়তোবা 28 মিনিট লাগছে যেতে, রবিবারে হয়তোবা 29 মিনিট লাগছে, সোমবার যখন গেছেন তখন 32 মিনিট লাগছে বা 35 মিনিট লাগছে। 7 দিন গেলেন, 30 মিনিটের আশেপাশেই হচ্ছে। এটাকে বলা হয় অ্যাকচুয়াল, বাস্তব। তো এই যে এটা হলো 30 মিনিট আর এটা 28 মিনিট 29 মিনিট, কেন কেন এই তফাৎটা হলো? এই চ্যাপ্টারে আমরা আজকে যে অঙ্কগুলো করব, এই কেনর উত্তর বের করব, কেন তফাৎটা হলো। আর আপনি বলতে পারেন যে একদিন স্লোলি হাঁটছি,
একদিন আমি হয়তো বা জ্যামে পড়ে গেছিলাম, একদিন আমার যে কোনো সমস্যার কারণে দ্রুত হাঁটছি, বিভিন্ন কারণে হতে পারে। ওই কারণগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে। এখন সবকিছুর একটা স্ট্যান্ডার্ড থাকে, যেমন ধরেন আপনাদের পাস নাম্বার কত, 40-এ পাস, এটা হলো স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়াল কিন্তু সবাই 40 পায় না। আপনি হয়তো 42 পান, আপনি হয়তো আপনি 50 পান, কেউ পায় 80। হ্যাঁ, 40ও পায়, কিন্তু কম। তাই এই স্ট্যান্ডার্ড চেয়ে কম বেশি হয়। এই স্ট্যান্ডার্ড চেয়ে কেন কম বেশি হলো, সেটা আমি আজকের এই চ্যাপ্টার থেকে শিখব। এই যে ভ্যারিয়েন্স, তফাৎটা, তফাৎটা তিন রকমের হয়। যে আমি মিষ্টি বানাতে গেলাম, তিনটা কারণে হতে পারে। একটা হলো মাল, যেমন ধরেন আপনি মাল কম বেশি হতে পারে, যতটুকু লাগার কথা তার চেয়ে কম বেশি হতে পারে। শ্রম, শ্রমিকের ব্যর্থতার কারণে কম বেশি হতে পারে। ওভারহেড, অন্যান্য উপাদানের জন্য কম বেশি হতে পারে। আমি জিনিসটা আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণগুলো মনে রাখবেন, তাহলে সূত্র লাগবে না। মিষ্টি যে বানাতে গেছি, ওই লোকের কাছে বলছি যে ওই বলছে 1 কেজি মিষ্টি স্যার লাগবে আপনার 100 টাকার মাল লাগবে, চিনি দুধ সব মিলে 100 টাকা লাগবে। এটা হলো স্ট্যান্ডার্ড রেট দিছে সে। অ্যাকচুয়াল রেটে হয়ে গেল 110 টাকা। এখন কেন 10 টাকা বাড়লো, মালের কি সমস্যার কারণে বাড়লো, তখন সে ব্যাখ্যা দিতে পারবে ম্যাটেরিয়ালের কি কারণে এই 10 টাকা বেড়ে গেল। তিনটা কারণে বেড়ে যেতে পারে দাম। ম্যাটেরিয়ালের যে খরচটা তিনটা কারণে বাড়তে পারে। একটা হলো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অথবা আপনার দুইটা কারণে, জি- বেশি ব্যবহার করে ফেলছি জিনিসটা একটু আরেকটু বুঝাই। ম্যাটেরিয়ালের খরচটা যে বাড়লো 10 টাকা, আমি তার কাছে জিজ্ঞেস করলাম কেন বাড়লো, সে দুইটা ব্যাখ্যা দিচ্ছে। স্যার, আমার হয়েছে কি, যে আমি যে বলছিলাম দুধ লাগবে 2 কেজি লাগবে, কিন্তু লেগে গেছে 2 কেজি 100 গ্রাম, এখানে কিছু টাকা বেশি চলে গেছে। ম্যাটেরিয়ালের ইউজ, এই ইউজ আমি হয়তোবা বেশি করে ফেলছি। আরেকটা হতে পারে প্রাইস। আমরা যখন হিসাব করছি, দুধের দাম ধরছি 60 টাকা লিটার, এখন বাজারে হয়ে গেছে, এখন সা- যে 65 টাকা লিটার হয়ে গেছে। এই দামের কারণে হয়েছে, এরকম সে ব্যাখ্যা দিল। এই জন্যই এই ধরনের সমস্যা রয়েছে। আবার আরো সমস্যা হতে পারে লেবারের কারণে। আজকে আগে মেটেরিয়ালটা আমরা আগে বুঝি, যে কেন দামের তফাৎ হলো, মালের কারণে কেন দামের তফাৎ হলো। এখন ইউজের ক্ষেত্রে দুই ধরনের ত্রুটি থাকতে পারে, যে আমরা বেশি ইউজ করছি বা কম ইউজ করছি, নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে আর বিস্তারিত জানবো। আগে এই জিনিসগুলো আগে শেষ করি। একটা বাস্তব প্রশ্নে যায় পরীক্ষার। প্রশ্নে বলতেছে, প্রবলেম 3, দ্য বাজেটেড প্রাইম কস্ট অফ এ প্রোডাক্ট ওয়াজ অ্যাজ ফলো। আমরা একটা বাজেট পাইছি, যে মুখ্য ব্যয়গুলো একটা জিনিস বানাতে কি কি লাগতে পারে। তারা বলতেছে র মেটেরিয়ালস, র মেটেরিয়ালস, কটন, মানে তুলা। আমরা হয়তো কাপড় বানাচ্ছি, বা একটা বাজারে ব্যাগ টেক বা কিছু একটা বানাচ্ছি আর কি। 5 কেজি তুলা লাগবে, দাম পড়বে হলো 4 টাকা 20 পয়সা করে। তারা প্রশ্নে বলে দিছে যে আপনার এই জিনিসটা বানাতে 5 কেজি জিনিস লাগতেছে। প্রবলেম 3, কটন তুলা লাগবে 5 কেজি, 1 কেজির দাম পড়বে 4 টাকা 20 পয়সা। বলছে জুট, পাট লাগবে 3 কেজি,
সেগুলো দাম পড়বে 80 পয়সা করে প্রতি কেজি। এখানে 40 না, এটা ভুল দেওয়া আছে, এটা 80 হবে, হ্যাঁ ভুল আছে এখানে। আর বলছে লেবার লাগবে 8 ঘন্টা, প্রতি ঘন্টায় লেবার লাগবে 8 ঘন্টা, প্রতি ঘন্টায় 1.5 টাকা করে লেবারের মজুরি দিতে হবে। এইগুলো প্রশ্ন বলে দিছে। এটা আমি যখন দোকান দিতেছি বা জিনিস বানাইতেছি তখন আমার যে লোক বানায়, কর্মী, তারা এই হিসাবটা দিয়েছে বা ম্যানেজারে বলছে যে এগুলা লাগবে। তখন এরপরে আমি বাস্তবে তাদের কাছে বাজেট নিয়ে যায় দোকান থেকে জিনিসপত্র কিনে বলছি এখন বানানো শুরু করো। দ্য অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাক্ট ওয়াজ এস ফলো। বাস্তবে যখন আমি কাজ করতে গেলাম তখন বাস্তবে কটন লাগলো 5 কেজি, 3 টাকা, কিনতে গেছি 3 টাকা 60 পয়সা করে খরচ করছে। জুট লাগলো 5 কেজি, লাগার কথা 3 কেজি, লাগলো কিন্তু 5 কেজি, 70 পয়সা করে। 5 কেজি 70 পয়সা করে লাগলো। আর লেবার 9 ঘন্টা লাগলো, ভাবছিলাম 8 ঘন্টায় কাজ হবে, 9 ঘন্টা লাগলো, 1 টাকা 40 পয়সা করে লাগলো। এই তথ্যগুলো প্রশ্নে দিয়ে দিছে, দিয়ে বলছে 100 ইউনিটস অফ প্রোডাক্ট ওয়ার ম্যানুফ্যাকচার ডিউরিং দ্য মান্থ। 100টা মাল বানাইছি সারা মাসে, এখন এই 100 নিয়ে আমার কাজ নাই। ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স। কেন তফাৎটা হইলো, তফাৎটা কেন হলো? এখন আমি যে তফাৎটা বের করবো, প্রথমে যে লোক বলছে মাল নিয়ে সমস্যা, মালে 5 কেজির জায়গায় 5 কেজি লাগলো, দাম কমে কম বেশি হইলো, জুট বেশি লাগলো, এইটা নিয়ে একটু ব্যাখ্যা করতে যাচ্ছি আমরা ফার্স্টে। এখন ব্যাখ্যা করতে গিয়ে লেবারটা পরে দেখতেছি, শুধু মেটেরিয়াল দেখতেছি। আপনাকে এরকম একটা ছক করে নিতে হবে। ছকটার মাঝে আপনি এই ছকটা করে নিবেন। আগে বাজেট বা স্ট্যান্ডার্ড কস্ট অনুযায়ী আপনাকে কোয়ান্টিটি কতগুলো লাগলো, মাল কতগুলো লাগলো, এবং সেগুলোর দাম কত ছিল, এটা আপনাকে এরকম একটা বক্স আকারে সাজিয়ে নিতে হবে। তারা বলে দিছে তুলা লাগবে 5 কেজি, দাম পড়বে 4 টাকা 20 পয়সা। জুট পাট লাগবে 3 কেজি, দাম পড়বে 80 পয়সা। বাস্তব যেটা অ্যাকচুয়াল অ্যাকচুয়ালে কোয়ান্টিটি লাগলো 5 কেজি, 5 কেজির জায়গায় 5 কেজি লাগলো, সমস্যা নাই। কিন্তু বাজারে আমরা ধরছিলাম 4 টাকা 20 পয়সা, দাম কিন্তু বেড়ে গেছে বাস্তবে। জুটের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। লেবারটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আগে মালগুলা নিয়ে আলোচনা করতেছি। জুটের ক্ষেত্রে আমরা সেম প্রবলেমে পড়ছি। এখন ব্যাখ্যা কি যে কেন এই টাকাগুলোর সমস্যা হলো। এখন যদি ব্যাখ্যা করতে চান, প্রথমে আমরা খরচ নিয়েই ব্যাখ্যা করি। ব্যাখ্যা চাইলাম যে খরচের ব্যাখ্যা দাও, কস্ট, কস্টের ব্যাখ্যা দাও। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করবো। এটা একটা সূত্র আছে, সূত্র আমি লিখবো না। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সূত্র আমি লিখবো না, সূত্র ছাড়া অঙ্ক করবো। ফার্স্টে কটনেরটা আমি হিসাব করতেছি। কটনে কেন টাকার সমস্যা হলো, কটনের কেন টাকার সমস্যা হলো। তা আমি কটন বাবদ কয় টাকা লাগার কথা, 5 5 কেজি জিনিস 4 টাকা 20 পয়সা লাগার কথা। তুমি লাগাইছো 5 কেজি জিনিস 3 টাকা 60 পয়সা। এর তফাৎ কত হইলো? তফাৎ হইলো যে একটা ক্যালকুলেটর বের করেন তো, কত আসে তফাৎ? কটনে কত আসে? 4.20 মাইনাস 3.6 ইন্টু 5। 3 টাকা, 3 টাকা কম লাগছে, 3 টাকা কম লাগছে। কম লাগার ফলে আমরা এফ দিব, কম লাগার ফলে এফ দিচ্ছি। বুঝছেন কিন্তু? আমি বাজেট করছিলাম এই টাকা লাগবে, দুইটা গুণ করে ধরে নিই। এই দুইটা গুণ করলে লাগবে হলো আপনার 21 টাকা।
এই দুইটা গুণ করলে, এই দুইটা গুণ করলে 21 টাকার মাল লাগার কথা, লাগছে 18 টাকা। তা আপনি তো খুব খুশি, কারণ কি আপনার 3 টাকা সেভ হয়েছে। ব্যাখ্যা দিল আপনার কাছে যে স্যার 3 টাকা সেভ হয়েছে। তো কটনে 3 টাকা সেভ হয়েছে, ভালো। তো জুটে কি হলো দেখি। জুটে হলো 3 টাকা, 3 কেজি মাল 80 পয়সা করে খরচ হওয়ার কথা, 5 কেজি মাল 70 পয়সা করে লাগছে। অর্থাৎ এখানে গুণ করলে আসে হলো আপনার 3 টাকা, 2 টাকা 40 পয়সা, আপনার লাগছে 3 টাকা 50 পয়সা। তাহলে আমার তো এখানে লাভ না, এখানে তো কি হলো, লস হয়ে গেল। 3 টাকা 50 পয়সা মাইনাস 2 টাকা 40 পয়সা, 1 টাকা 10 পয়সা লস। লসটাকে আমরা এ দিয়ে রাখতেছি আর কি, পরে বুঝাবো এ আর এ। আচ্ছা, এখানে যে অঙ্কটা করছি, লাভ লসটা কি বের করা একেবারে ইজি না? এটা এটা লাগার কথা আপনার, এটা লাগলো, তো দুইটা তফাৎ 3 টাকা। এইটা লাগার কথা, এটা লাগলো, এই দুইটা তফাৎ এই টাকা। এইটাকে বলা হয় কস্ট ভেরিয়েন্স, যে খরচের কেন তফাৎ হলো। সূত্র শিখতে হইলো না, কিন্তু এটা বাস্তবে বোঝা যায়। খরচ, আপনাকে বলছে রাজমিস্ত্রি যে আপনার 10 কেজি সিমেন্ট, 10টা সিমেন্ট লাগবো, 500 টাকা করে সিমেন্টের বস্তা, 5,000 টাকা। বাস্তবে 11 কেজি, 11টা সিমেন্টের বস্তা লাগলো 600 করে, 6,600 টাকা। তো 1,600 টাকা লস হয়েছে, এটাকে বোঝানোর জন্য সূত্র লাগবে? সূত্র লাগবে না। তো এই জিনিসটা হয়েছে যে আমার কটনে 3 টাকা লস হয়েছে, লাভ হয়েছে, জুটে 1 টাকা 10 পয়সা লস হয়েছে। তার মানে টোটাল লাভ লস হিসাব করলে আমার আসতেছে 1 টাকা 90 পয়সা লাভ উল্টা আছে। এফ তে বোঝাচ্ছি ফেভারেবল, একে আমার নিয়ন্ত্রণে আছে খরচটা। এতে হলে অ্যাডভার্স, অর্থাৎ আমার নিয়ন্ত্রণের বাইরে বাইরে চলে যাচ্ছে। লাভ হইলে এফ, লস হইলে এ, অর্থাৎ প্লাস উত্তর আসলে এফ, মাইনাস উত্তর আসলে এ। সোজা কথা। এখন সূত্র কি তাহলে? সূত্র এটার মান কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড রেট, বা রেট বা প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। এটা হলো স্ট্যান্ডার্ড দেওয়া ছিল, এটা বাস্তবে লাগছে। তো সূত্র দাঁড়াইলো স্ট্যান্ডার্ড 5-এর সাথে 42 গুণ করছি, তাহলে SQ গুণ SP মাইনাস AQ গুণ AP। সূত্র কিন্তু আমি মুখস্থ করাইলাম না, আপনাকে বাস্তবে বুঝাই দিলাম। তার মানে আপনার 1 টাকা 90 পয়সা লাভে আছেন। এখানে বুঝতে পারলে একটু কোয়েশ্চেন করতে হবে, ওকে লিখতে হবে। আমি যদি বুঝাইতে পারি আপনাকে খরচের তফাৎটা, দুইটার খরচের তফাৎ 1 টাকা 90 পয়সার ব্যাখ্যাটা যদি আমি বুঝাইতে পারি, তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন। সূত্র ছাড়া ব্যাখ্যাটা বুঝাইতে পারছি, চেষ্টা করছি আমি। এখন আপনার ব্যাখ্যা করলো আপনার ম্যানেজারে যে 1 টাকা 90 পয়সা স্যার লাভে আছেন। আমি বলবো কেন লাভ 1 টাকা 90 পয়সা? আমি লাভ চাই না তো। তোমরা কেন তফাৎ করলা? কয়েকদিন পরে তো 10 টাকা লস লস করে ফেলবা, 10 টাকা লস করবা, এখন ব্যাখ্যা দাও। তখন সে বলছে আচ্ছা স্যার, ব্যাখ্যা দিব। আমরা ব্যবহারে উল্টাপাল্টা করছি নিশ্চয়ই, দেখি। তাহলে এটা শেষ, আমরা যাই ব্যবহার। ম্যাটেরিয়াল ইউজ, ম্যাটেরিয়াল ইউজ ভ্যারিয়েন্স। সূত্র কিন্তু একেবারে easy। এই দুইটা গুণ করলাম, এই দুইটা গুণ করলাম, মাঝখানে মাইনাস করলাম, শেষ, বক্সের মধ্যেই। এখন সে বলতেছে স্যার ব্যবহারে উল্টাপাল্টা হয়েছে। আচ্ছা, কি ব্যাপারে উল্টাপাল্টা করছো বলো। তো কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু বলতে হবে, কারণ নেটওয়ার্ক চলে গেছিল। কথা কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলতে হবে। ওকে, ইয়েস, ঠিক আছে। এখন ব্যবহারে ভুল হয়েছে। আচ্ছা, ব্যবহারে কি ভুল করছো দেখি। তো ব্যবহারে আমরা, ব্যবহার করার কথা ছিল 5 কেজি, 5 কেজি লাগছে কটন। 5 কেজি দরকার ছিল, 5 কেজি লাগছে। দাম তো আমার দরকার, দাম ধরছিলাম হলো 4 টাকা 20 পয়সা করে। তার মানে
কটনের ব্যবহারে 1 টাকাও ক্ষতি হয় না আমাদের। এখন আমি যখন ইউজ করতেছি তখন 5 কেজির জায়গায় 5 কেজি লাগছে, তার মানে কটনে কোনো সমস্যা নেই। জুটে দেখি কি হয়েছে, 3 কেজির জায়গায় 5 কেজি লাগছে। 3 কেজির জায়গায় 5 কেজি লাগছে, দাম ধরছিলাম 80 পয়সা করে। তো সেই হিসাবে আমাদের লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 1 টাকা 60 পয়সা মাইনাস আসতেছে। আনসারটা মাইনাস আসতেছে, এটা ক্যালকুলেটার চাপ দিলে মাইনাস আসছে, লস হয়েছে 1 টাকা 60 পয়সা। তো সূত্রটা কি দাঁড়ালো? যে সূত্র দাঁড়ালো, যদি ইউজ করতে যান, তো মাল ইউজ করতে হলে কোয়ান্টিটির তফাৎ জানতে হবে। এই 5-এর মান SQ, এটার মান AQ, আর SP আসবে। তো সূত্র ছাড়াই আমরা বুঝতে পারলাম লসে আছি 1 টাকা 60 পয়সা। সে ব্যাখ্যা করলো 1 টাকা 60 পয়সা লসে আছি আমরা। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে, স্যার এখানে SQ কেন ইউজ করলাম? কারণ আমি ওর কাছে জিজ্ঞেস করছি, এই তুমি ইউজে কি সমস্যা করছো? ইউজের সমস্যা হলো আমরা ব্যবহার কম বেশি করছি, কোয়ান্টিটিতে কম বেশি হয়েছে। এই দুইটা তফাৎ আমরা দেখবো। কারণ তফাৎ থেকে এই প্রাইসটা তো ধরলাম না কেন? এই প্রাইসটা তো তার নিয়ন্ত্রণে না। সে তো আমাকে বাজেট দিছিল এইটা, বাজারে এটা এরকম দাম পাওয়া যেতে পারে, কিন্তু বাজারে যে জিনিসপত্রের দাম বাইরে গেছে বা কমে গেছে, এটা তো সে জানতো না তখন। তাই তাকে, তার তো এটার জন্য তার দোষ দিতে পারবো না। ইউজের ইউজের ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড প্রাইসটাই ধরবো, সে আমাকে যে বাজেটটা দিছিল। তো এইখানে আমার কি করতে হলো, সূত্র ছাড়াই আমি শিখতে পারলাম যে ব্যবহারের সমস্যা কি হয়েছে। যে স্যার, এই 3 কেজির জায়গায় 5 কেজি লাগছে, আমার 2 কেজি আমার বাড়তি লাগলো। এক এক কেজির দাম কত? 80 পয়সা, তার মানে এই যে 1 টাকা 60 পয়সা লস হয়েছে। তো ইউজটা তো একেবারে ইজি, বুঝে গেলাম। ধরেন আপনাকে বললো, আগেরটা বুঝে দিয়েছি, যে স্যার 10 বস্তা সিমেন্ট লাগবে। তো 10 বস্তা সিমেন্টের দাম হলো প্রতি সিমেন্টের 500 টাকা করে, তো 5,000 টাকা। এখন 12 বস্তা সিমেন্ট লাগলো, তো 500 করে ধরলে আসতেছে কত? আপনার 6,000। 1,000 টাকা, এই 1,000 টাকা ক্ষতি হওয়ার কথা, কারণ 2 বস্তা সিমেন্ট আমার বেশি লাগছে। এটা হলো ইউজের ক্ষতি, বা ইউজে কতটুকু লাভ হলো এটা বোঝা যাবে। এখন তারা বললাম, আচ্ছা বুঝলাম, ইউজে তো 1 টাকা 60 পয়সা লস হয়েছে, তাহলে 1 টাকা 90 পয়সা হলো কিভাবে? স্যার দাম যে কমে গেছে, বেড়ে গেছে, এই জন্য হয়েছে। এখন সে ব্যাখ্যা দিচ্ছে। এটা তাহলে আমি, উম, আচ্ছা এই দিক দিয়ে করি, হ্যাঁ। প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, সূত্র তো আমি জানি না। এখন প্রাইস ভেরিয়েন্স করার ক্ষেত্রে প্রাইসের তফাৎ আমার জানতে হবে। ফার্স্টে আমরা কটনের দেখি। কটন তো 4 টাকা 20 পয়সা দাম ধরছিলাম, বাজারে যে দেখি তুলার দাম কমে গেছে 3 টাকা 60 পয়সা। এখানে একটা আমাদের লাভ হয়েছে। আর কয় কেজি কিনছি বাস্তবে? 5 কেজি কিনছি। তো কয় টাকা লাভ হলো বাস্তবে? বাস্তবে লাভ হয়ে গেল, 5 দিয়ে গুণ করলে কত আসে দেখেন, ক্যালকুলেশন করে। একটু ক্যালকুলেশন করে লিখেন, না লিখলে তো বুঝবেন না। 3 টাকা মনে হয় লাভ আসে না? না, 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 পয়সা মনে হয় লাভ আসে, প্লাস আসে আর কি। জুট, জুট হলো 80 পয়সা কেনার কথা, যাই দেখি 70 পয়সা, 10 পয়সা করে লাভ হয়েছে। 5 কেজি কিনতে হয়েছে, তাহলে আমার 50 পয়সা লাভ, প্লাস উত্তর আসছে। তো যোগ করলে আসতেছে আপনার ইউ প্রাইস, এটা 3 টাকা আসবে। হ্যাঁ, ভুল লিখছি, 3 টাকা হবে। 3 টাকা 50 পয়সা লাভ, প্লাস উত্তর আসছে মানে লাভ। প্লাস আসলে F লিখবেন, আর মাইনাস আসলে A লিখবেন। প্লাস আসছে, এটা ক্যালকুলেশন করলে প্লাস আসছে, তাহলে F। সোজা কথা, ফেভারেবল, আমাদের নিয়ন্ত্রণে আছে।
তো সে ব্যাখ্যা দিল, স্যার আমরা তো 4 টাকা 20 পয়সা দাম ধরে হিসাব করছি, দাম 3 টাকা 60 পয়সা হয়েছে, তার মানে এখানে আমাদের মোটামুটি 60 পয়সা কম লাগছে। তো বাস্তবে কেজি কিনছো কয় কেজি? 5 কেজি কিনছি। তো 5 কেজি করে কিনলে 3 টাকা লাভ হয়ে গেছে। এটা কি হয়েছে? 80 পয়সা ধরছিলাম, 70 পয়সা হয়েছে, 10 পয়সা আমার এখানে বেঁচে গেছে। তো কয় কেজি বাস্তবে কিনছো? 5 কেজি, তো 50 পয়সা লাভ হয়েছে। আর এটা কি, এটা এটা কেন নিলাম না? এটা তো বাস্তব না, এটা বাস্তবে লাগে না, এটা তো আমি বাজেট করছি যে না আমার লাগবে। যেমন আবার দেখাচ্ছি, সিমেন্টের বলছিল আপনার 10 বস্তা, তো কিনছি বাস্তবে 12 বস্তা। তাহলে 12 বস্তায় তো বাস্তবে আছে, 10 বস্তা তো আমি কিনি নাই। হিসাবটা 12 বস্তা দিয়েই হবে, অ্যাকচুয়াল দিয়ে হবে, স্ট্যান্ডার্ড দিয়ে হবে না। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ালো? এই 4.2 রুপয়ে লেখা এসপি আর হলো 3.60-এর উপর লেখা এপি গুণ করলাম 5 দিয়ে, মানে একিউ। সূত্র আমি বেসিক থেকে শিখলাম, যে বাস্তবে কি ঘটতেছে সেখান থেকে শিখলাম। তাই দেখলাম আমরা দামের ফলে এখানে লাভ হয়েছে 3 টাকা 50 পয়সা। তখন বললাম সত্যি তো তোমার এই এই সত্যি সত্যি কি 1 টাকা 90 পয়সা আমার লাভ হয়েছে? তো বললো যে হ্যাঁ স্যার, প্রমাণ করতেছি আমরা, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান সমান ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। এখন ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স এর মান হলো 3 টাকা 50 পয়সা, এফ মানে প্লাস। আর মেটেরিয়াল মেটেরিয়াল ইউজ ইউজ হলো 1 টাকা 60 পয়সা মাইনাস। মাইনাসটা দিলেও হবে, অথবা যদি এ লেখেন তারপরে মাইনাস হয়ে গেল এই অঙ্কের ক্ষেত্রে। আর 3 টাকা 50 পয়সা এফ লিখলে প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে আসতেছে 1 টাকা 90 পয়সা প্লাস। এই দুইটা যোগ বিয়োগ করলে, এটা তো মাইনাস আর এটা প্লাস, যোগ বিয়োগ করলে যদি এটার সাথে মিলে যায় অঙ্কে আপনি 10 পাইছেন। না মিললে ভুল আছে, সব সময় মিলবে। এই ছিল আমাদের অঙ্ক। এখন আপনার কিন্তু শেষ হয় নাই। যে ম্যানেজার আছে ওরে বললাম যে এখনই তুমি ছুটি পাবা না, তোমার ব্যাখ্যা দিতে হবে, দামের উপর তোমার হাত নাই, আমি বুঝলাম, দাম বাড়তে পারে কমতে পারে, দামের উপর তোমার হাত নেই, কিন্তু ব্যবহার যে তুমি ভুল করলা সেটার উপর অবশ্যই তোমার ব্যাখ্যা দিতে হবে, কেন তুমি ব্যবহার কম বেশি করলা, তোমার কারিগরি ত্রুটিটা কি, ওটার ব্যাখ্যা আছে মিক্সড এবং ইয়েল ভেরিয়েন্স। এই মিক্সড এবং ইয়েল ভেরিয়েন্স এই দুইটা নিয়ে আগামী দিন আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। এবং সাথে লেবার ভেরিয়েন্স আজকে করতে পারি না, সময় হবে, লেবার ভেরিয়েন্সও একেবারে সহজ, লেবারের কস্টটা ওইভাবে যেভাবে দেখেছি এইভাবে করতে হবে। তা আগামী দিন আমরা এই মিক্সড এবং ইয়েল ভেরিয়েন্স এবং লেবার ভেরিয়েন্স এই সব কিছু বাস্তবে শিখবো ইনশাল্লাহ। যদি ক্লাসটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার মেনশন করবেন। আর আপনাদের মতো বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট আছে, লাখ লাখ স্টুডেন্ট আছে যারা আপনার বাসায় বসে পড়তে যাচ্ছে, ভালো রেজাল্ট করতে যাচ্ছে, টিচার পাচ্ছে না। তা আপনাদের উচিত তাদেরকে একটু শেয়ার মেনশন করে অথবা ইনফরমেশনটা একটু শেয়ার করা, যে অলি স্যারের ইউটিউব চ্যানেল থেকে দেখো, ফ্রি সাজেশন, ফ্রি ভিডিও, গত বছরের রিভিউ দেখো কিভাবে প্রশ্ন কমন পড়ে, আমরা কমন পাইছি। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো একটু তাদের জানিয়ে দেওয়া, তাহলে তাদের একটা বিশাল উপকার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, এবং নেক্সট ক্লাসে আপনাদের কাছে অনেক কোয়েশ্চেন নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।